হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অ্যাট ওয়ার্ক আর ইন ওয়ার্কের মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজ হয়ে যায় যে কখন আমাদের ইন ওয়ার্কের ব্যবহার করা উচিত আর কখন আমাদের অ্যাট ওয়ার্কের ব্যবহার করা উচিত, আর কোথায় অ্যাট ওয়ার্কের ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়, আর কোথায় ইন ওয়ার্কের ব্যবহার আমরা করতে পারি না। দেখো, স্ট্রাকচার দুটো দিয়ে আমরা আরো অনেক অর্থ তৈরি করতে পারি। তো আজকে আমরা সমস্ত ব্যবহার দেখব অ্যাট ওয়ার্ক আর ইন ওয়ার্কের। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাট ওয়ার্ক। দেখো, অ্যাট ওয়ার্কের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কেউ কর্মস্থলে আছে বা অফিসে আছে, কাজের জায়গায় আছে, তখন আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্কের ব্যবহার করে থাকি। দেখো, তখন আমরা কখনোই ইন ওয়ার্কের ব্যবহার করব না। অ্যাট এর ব্যবহার আমরা একটা স্পেসিফিক জায়গা বোঝাতেই করে থাকি। তো অ্যাট ওয়ার্কেও আমরা সেন্টেন্সে এই অর্থই করতে চাইবো। অ্যাট ওয়ার্কের অর্থ হলো সে এখন এই কর্মস্থলে আছে, সে এখন তার অফিসে আছে, বা সে এখন তার কাজের জায়গায় আছে। যদি আমি বলি সে এখন অফিসে আছে, তো সেন্টেন্সটা কি হবে? হি ইজ অ্যাট দ্য অফিস নাও। হি ইজ অ্যাট দ্য অফিস নাও। দেখো, এখানে যদি আমি বলি সে এখন কাজে আছে, দেখো আমরা অফিসে আছে এরকম অর্থেও বলে থাকি হি ইজ অ্যাট দ্য ওয়ার্ক নাও। দ্যাট মিনস সে এখন কাজে আছে, কাজের জায়গায় আছে, আমরা অর্থ করতে চাইছি সে এখন অফিসে আছে। যদি আমি বলি সে আজ অফিসে নেই, সে ইজ নট অ্যাট ওয়ার্ক টুডে। সে ইজ নট অ্যাট ওয়ার্ক টুডে, দ্যাট মিনস সে আজ কাজের জায়গায় নেই। আমরা প্রায় বলে থাকি আমি এখনো অফিসে আছি, দ্যাট মিনস আমি এখনো কাজ করছি, আমি এখনো কাজের জায়গাতেই রয়েছি। সেন্টেন্সটা কি হবে? আই এম স্টিল অ্যাট ওয়ার্ক। আই এম স্টিল অ্যাট ওয়ার্ক। আমরা প্রায় বলতে শুনি যখন আমি কাজে থাকি তখন আমাকে ফোন করো না। তো সেন্টেন্সটা কি হবে? ডোন্ট কল মি ওয়েন আই এম অ্যাট ওয়ার্ক। ডোন্ট কল মি ওয়েন আই এম অ্যাট ওয়ার্ক। দ্যাট মিনস ডোন্ট কল মি, আমাকে ফোন করো না যখন আমি অফিসে থাকি, যখন আমি কাজের জায়গায় থাকি। ডোন্ট কল মি ওয়েন আই এম অ্যাট ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি তোমার নোটবুকটা অফিসে ফেলে এসেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? You forgot your notebook at the office. You forgot your notebook at the office. বা আমরা এটাও বলতে পারি you left your notebook at the office. দুটোই হতে পারে। দেখো, এখানে আমরা you forgot something তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু ভুলে রেখে চলে আসি, আর যখন আমরা কিছু ফেলে আসি এরকম অর্থে আমরা সেন্টেন্সে লিভ এর ব্যবহার করি। লেফট হলো তার সেকেন্ড ফর্ম। তো ইউ লেফট সামথিং অ্যাট দ্য অফিস বা ইউ ফরগট সামথিং অ্যাট দ্য অফিস, বোথ আর কারেক্ট। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় অ্যাট ওয়ার্কের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কাজে আছি, কোনো একটা কাজের জায়গায় আছি এরকম অর্থে, কাজের জায়গায় থাকা এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্ককে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অ্যাট ওয়ার্কের অন্য আর একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাই কেউ কোনো কাজে ব্যস্ত আছে, তখনও আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্কের ব্যবহার করতে পারি। দ্যাট মিনস সামওয়ান ইজ বিজি অর এনগেজড ইন ডুইং সামথিং, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্কের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে তার প্রকল্পের কাজ করছে, দ্যাট মিনস সে তার প্রকল্পের কাজে ব্যস্ত আছে, সে তার প্রকল্পের কাজে নিযুক্ত আছে, এনগেজড আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্কের ব্যবহার করব। শি ইজ অ্যাট ওয়ার্ক অন হার প্রজেক্ট। শি ইজ অ্যাট ওয়ার্ক অন হার প্রজেক্ট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা একটা নতুন পরিকল্পনায় কাজ করছে, দ্যাট মিনস তারা একটা নতুন পরিকল্পনার কাজে ব্যস্ত আছে। সেন্টেন্সটা কি হবে? দে আর অ্যাট ওয়ার্ক অন আ নিউ প্ল্যান। দে আর অ্যাট ওয়ার্ক অন আ নিউ প্ল্যান। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা একটা নতুন পরিকল্পনায় কাজ করছে, দ্যাট মিনস তারা একটা নতুন পরিকল্পনার কাজে ব্যস্ত আছে। দে আর অ্যাট ওয়ার্ক অন আ নিউ প্ল্যান। দে আর অ্যাট ওয়ার্ক অন আ নিউ প্ল্যান। যদি আমি বলি আমি প্রকল্পটিতে কাজ করছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম অ্যাট ওয়ার্ক অন দ্য প্রজেক্ট। আই এম অ্যাট ওয়ার্ক অন দ্য প্রজেক্ট। দ্যাট মিনস আমি প্রজেক্টটার কাজে, প্রকল্পটার কাজে নিযুক্ত আছি, ব্যস্ত আছি, এনগেজড আছি, ইনভলভড আছি,
এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় অ্যাট ওয়ার্ক এর ব্যবহার আমরা এখানে কিভাবে করছি, এই অর্থে কিভাবে করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অ্যাট ওয়ার্ক এর পরের ব্যবহারটা। দেখো, যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাই কোনো কাজ হয়ে চলেছে, তখন আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্ক এর ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ইন ওয়ার্ক এরও ব্যবহার করতে পারি। তো পার্থক্যটা কোথায়? যখন আমরা অ্যাট ওয়ার্ক এর ব্যবহার সেন্টেন্সে করব, তখন আমরা অর্থ করতে চাইব কোনো কাজ গোপনে হয়ে চলেছে, অর্থাৎ প্রকাশ্যে হচ্ছে না, প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি না। যখন কোনো শক্তি বা কোনো আবেগ, কোনো ইমোশন কাজ করে চলেছে, এরকম অর্থ আমরা করতে চাই, অর্থাৎ সামনে আমরা দেখতে পাচ্ছি না আমার মনের ভেতরে কি চলছে, এরকম অর্থ আমি করতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অ্যাট ওয়ার্ক এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, প্রকৃতি আমাদের চারপাশে কাজ করে চলেছে। নেচার ইজ অ্যাট ওয়ার্ক অল অ্যারাউন্ড আস। নেচার ইজ অ্যাট ওয়ার্ক অল অ্যারাউন্ড আস। দেখো, নেচারের কাজটা আমরা সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করেই চলেছে। প্রতিনিয়ত নেচার কাজ করে চলেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ার্ক এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আবেগ তার মনে কাজ করে চলেছে, বা তার মনে আবেগ কাজ করে চলেছে, সেন্টেন্সটা কি হবে? ইমোশনস আর অ্যাট ওয়ার্ক ইন হার মাইন্ড। ইমোশনস আর অ্যাট ওয়ার্ক ইন হার মাইন্ড, অর্থাৎ তার মনে আবেগ কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ হয়েই চলেছে। যদি আমি বলি সিস্টেমটি চুপচাপ কাজ করছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সিস্টেম ওয়াজ অ্যাট ওয়ার্ক সাইলেন্টলি। দ্য সিস্টেম ওয়াজ অ্যাট ওয়ার্ক সাইলেন্টলি। আমরা প্রায় বলে থাকি বিজ্ঞানের বাইরেও কিছু একটা কাজ করছিল, অর্থাৎ এখানে আমরা সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে ব্যাপারটাকে বুঝতে পারবো না। তো সেন্টেন্সটা কি হবে? সামথিং বিয়ন্ড সায়েন্স ওয়াজ অ্যাট ওয়ার্ক। সামথিং বিয়ন্ড সায়েন্স ওয়াজ অ্যাট ওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা অ্যাট ওয়ার্কের ব্যবহারটা কিভাবে করছি। সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাইবো কোনো কাজ হয়ে চলেছে, কোনো কাজ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো আবেগ বা কোনো শক্তি কাজ করে চলেছে, কোনো সিস্টেম কাজ করে চলেছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। তো এই ছিল তিনটে ব্যবহার অ্যাট ওয়ার্কের। আমার মনে হয় তিনটে ব্যবহারই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো ইন ওয়ার্কের ব্যবহার। সেন্টেন্সে তাহলে আমরা কখন ইন ওয়ার্কের ব্যবহার করে থাকি? দেখো, ইন ওয়ার্কের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কেউ কোনো কাজে নিযুক্ত আছে, অর্থাৎ সে এখন কাজ করছে, সে এখন বেকার নয়, অর্থাৎ সে এখন কাজে আছে। দ্যাট মিনস চাকরিতে থাকা বা নিয়োজিত থাকা, চাকরিতে নিয়োজিত থাকা। দ্যাট মিনস হ্যাভিং আ জব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে কোন অর্থে আমি এই স্ট্রাকচারটাকে ব্যবহার করার কথা বোঝাতে চাইছি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি কি চাকরিতে আছো নাকি এখনো একটা চাকরি খুঁজছো? আর ইউ ইন ওয়ার্ক অর স্টিল লুকিং ফর আ জব? আর ইউ ইন ওয়ার্ক অর স্টিল লুকিং ফর আ জব? অর্থাৎ আমি বোঝাতে চাইছি তুমি কি কোনো চাকরি পেয়েছো, তুমি কি কোনো চাকরিতে নিযুক্ত আছো, নিয়োজিত আছো, নাকি এখনো খুঁজে চলেছো। যদি আমি বলি সে মহামারীর সময়ও চাকরিতে নিয়োজিত ছিল, সেন্টেন্সটা কি হবে? হি স্টেড ইন ওয়ার্ক ডিউরিং দ্য প্যান্ডামিক। হি স্টেড ইন ওয়ার্ক ডিউরিং দ্য প্যান্ডামিক। দেখো, এখানেও কিন্তু আমরা হি স্টেড ইন ওয়ার্ক, দ্যাট মিনস সে একটা জবে, একটা চাকরিতে নিয়োজিত ছিল, এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গ্রামের বেশিরভাগ মানুষ এখন কাজে নিযুক্ত আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর ইন ওয়ার্ক নাও। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর ইন ওয়ার্ক নাও। তো তোমরা বুঝতে পারছো কোন অর্থে আমরা এখানে ইন ওয়ার্কের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিয়ের আগে সে চাকরিতে নিযুক্ত হতে চায়, সেন্টেন্সটা কি হবে? শি ওয়ান্টস টু বি ইন ওয়ার্ক বিফোর দ্য ওয়েডিং। শি ওয়ান্টস টু বি ইন ওয়ার্ক বিফোর দ্য ওয়েডিং। দ্যাট মিনস সে একটা চাকরি পেতে চায়, বিয়ের আগে কোন একটা চাকরিতে নিযুক্ত হতে চায়। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা বুঝতে পারছো ইন ওয়ার্কের ব্যবহার আমরা এখানে কিভাবে করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ইন ওয়ার্ক আর অ্যাট ওয়ার্কের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো ইন ওয়ার্কের অন্য আরেকটা ব্যবহার। দেখো, কোনো কাজ চলছে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ইন ওয়ার্কের ব্যবহার করতে পারি।
কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা কাজ চলছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। অর্থাৎ সামনে কোনো একটা কাজ অনগোয়িং আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন ওয়ার্ক এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখন সড়ক নির্মাণের কাজ চলছে, দ্য রোড কনস্ট্রাকশন ইজ ইন ওয়ার্ক নাও। দ্য রোড কনস্ট্রাকশন ইজ ইন ওয়ার্ক নাও, দ্যাট মিনস এই কাজটা চলছে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক এখানে আমরা ইন ওয়ার্কের ব্যবহার করছি, কোনো একটা কাজ অনগোয়িং আছে। আমরা প্রায় বলে থাকি আপনার অনুরোধটা প্রক্রিয়াধীন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। Your request is in work, please wait. Your request is in work, please wait. যদি আমি বলি একটা সমাধান প্রক্রিয়াধীন, চিন্তা করো না। A solution is in work, don't worry. A solution is in work, don't worry. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা ইন ওয়ার্কের কাজটা বুঝতে পারলে। অর্থাৎ কোনো চাকরিতে থাকা, কোনো চাকরিতে নিয়োজিত থাকা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন ওয়ার্কের ব্যবহার করে থাকি। আর কোনো একটা কাজ চলছে এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ইন ওয়ার্কের ব্যবহার করতে পারি। আচ্ছা, কাজে নিযুক্ত থাকা, কোনো চাকরিতে নিযুক্ত থাকা, নিয়োজিত থাকা, এরকম অর্থে যদি আমরা ইন ওয়ার্কের ব্যবহার করে থাকি, অর্থাৎ সে বেকার নয়, এরকম অর্থে আমরা যদি ইন ওয়ার্কের ব্যবহার করে থাকি, তাহলে বেকার এই অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিনস সে এখন কাজে নিয়োজিত নয়, সে এখন বেকার আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, আনএমপ্লয়েড এর জায়গায় আমরা আউট অফ ওয়ার্কেরও ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমাদের অর্থ করতে হবে সে বেকার, তখন আমরা সেন্টেন্সে আউট অফ ওয়ার্কের ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে এখন বেকার, হি ইজ আউট অফ ওয়ার্ক রাইট নাও। হি ইজ আউট অফ ওয়ার্ক রাইট নাও। আমার মনে হয় এই তিনটে স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর ইন ওয়ার্ক আর অ্যাট ওয়ার্কের মধ্যে কি পার্থক্য সেটাও তোমরা বুঝতে পেরেছো। কোথায় আমাদের ইন ওয়ার্কের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের অ্যাট ওয়ার্কের ব্যবহার করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে আর কোনোদিন তোমরা এই কনসেপ্টটা ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.